হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। ইনফিনিক্স নোট সিরিজের দুটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, ইনফিনিক্স নোট 10 এবং ইনফিনিক্স নোট 10 প্রো। তো এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ইনফিনিক্স নোট 10 নিয়ে। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আজকে আমি কথা বলবো ইনফিনিক্স নোট 10 প্রো এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে গেমিং চিপসেট, এছাড়াও থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, এছাড়া ফোনের সামনে থাকছে 5 হোল ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং অরোরা। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.9 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 1080x2460 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 387 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 84.8%। ফোনটির ডিসপ্লেতে 180 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা এক কথায় বলতে গেলে ভালো হবে। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটি চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও C95 প্রসেসর, একটি গেমিং প্রসেসর যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি, যার ক্লক স্পিড থাকছে 2.0 GHz। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে মালি G76MC4। এছাড়া ফোনটি দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB 128GB, 8GB 256GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 1 TB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার কথা বলবো এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথে থাকছে EIS। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। জুন মাসে এই ফোনটি আনঅফিসিয়াল এবং অফিসিয়ালভাবে দুইভাবেই পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়াল প্রাইস হতে পারে 20,000 টাকার আশেপাশে, আর অফিসিয়াল প্রাইসটা একটু বেশি হবে। এই প্রাইস রেঞ্জে এই ফোনের স্পেসিফিকেশনগুলো এক কথায় আমার কাছে ভালো লেগেছে। ফোনটি দেখতে অনেক সুন্দর হবে, ভিভো V সিরিজের ফোনগুলোর মতো। এই প্রাইস রেঞ্জে এই ফোনের ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে, শার্পনেসে কোনো ঘাটতি দেখা যাবে না, রেজুলেশনও ভালো থাকছে। কিন্তু অ্যামোলেড প্যানেল থাকলে আরেকটু বেটার হতো। গেমিং একটি চিপসেট দেওয়া হয়েছে, গেমিং পারফরমেন্সটা ভালো পাবেন, যারা গেমার আছেন ধুমায় গেম খেলতে পারবেন। এছাড়া মাল্টিটাস্কিংটাও খুব ভালোভাবে করতে পারবেন। ক্যামেরা সেটআপটা ভালোই দেওয়া হয়েছে, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল। আর এই ফোনটির সামনের ক্যামেরাতে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। আমার মতে 32 মেগাপিক্সেল থাকলে বেটার হতো। 5000 mAh ব্যাটারি থাকছে, যার কারণে চার্জ ব্যাকআপটা ভালো পাবেন। হেভি ইউজাররা অনায়াসে 1 থেকে 1.5 দিন পার করে দিতে পারবেন। এখন বলি কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। যারা আসলে এই প্রাইস সেগমেন্টের মধ্যে ওভারঅল ভালো একটি ফোন খুঁজছেন, আনঅফিসিয়াল ফোন, তারা এই ফোনটি দেখতে পারেন। এছাড়া অফিসিয়াল প্রাইসটা একটু বেশি হতে পারে, হয়তো 24-25 হাজার টাকার আশেপাশে। অফিসিয়াল প্রাইস রেঞ্জেও এই ফোনটি দেখতে পারেন, সব মিলিয়ে খারাপ হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।